আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন এর মধ্যে অনেক আলোচনা করেছি। আমি এই ভিডিওতে এবং এর পরের কয়েকটা ভিডিওতে যা করব তা হচ্ছে কিভাবে লিনিয়ার ট্রান্সফরমেশন বানানো যায় এবং সেটাকে তুমি কিভাবে নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারো সেটা নিয়ে কিছু আলোচনা করা। যাই হোক, আমার কাছে যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন টি থাকে এবং ধরি এই ট্রান্সফরমেশনটা হচ্ছে আর এন থেকে আর এম পর্যন্ত, তাহলে আমরা টি কে প্রকাশ করতে পারি কোনো ভেক্টরের উপর টি কিভাবে কাজ করে, অথবা আর এন থেকে আর এম এ টি কিভাবে এক্স এ বসানো যায় এটাকে আমরা প্রকাশ করতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্স গুণ এক্স, যেখানে সেই ম্যাট্রিক্সটি হচ্ছে একটি এম বাই এন ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্স ধরতে পারি, সেটা হতে পারে এ গুণ এক্স। আমরা জানি যে আমরা সবসময় এই ম্যাট্রিক্সটাকে বানাতে পারি যে কোনো একটি লিনিয়ার ট্রান্সফরমেশনকে এভাবে ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করা যায়। আর আমরা এটাকে প্রকাশ করতে পারি একটা একক ম্যাট্রিক্স দিয়ে। এটা তুমি আগেও দেখেছো, একটা এন বাই এন আকারের একক ম্যাট্রিক্স। এটা দেখতে অনেকটা এরকম হবে। আমি লিখে ফেলি একক ম্যাট্রিক্সটা এখানে, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখানে হবে 1 এবং বাকি সবগুলো হবে 0। তারপরের লাইনে এখানে 0 1, তারপর সবগুলো 0, এভাবে করে কোনাকুনি বরাবর সব 1 এবং বাকি সব উপাদান হবে 0। এটি একটি n বাই n আকারের ম্যাট্রিক্স, আর এখানে বাকি সব হবে 0। তাহলে এই একক ম্যাট্রিক্সটা নিতে হবে, আর এর প্রত্যেকটা কলামকে ট্রান্সফরমেশন, অর্থাৎ এই প্রত্যেকটা কলামের উপরে ট্রান্সফরমেশন খাটাতে হবে আমাদেরকে। আমরা এই প্রত্যেক কলামকে বলি আর এন এর স্ট্যান্ডার্ড বেসিস। তাহলে এটা সমান হচ্ছে E1, এটা হচ্ছে E2, এরকম করে nটা আছে অর্থাৎ En। আর এর প্রত্যেকটা কলাম হচ্ছে Rn এর সদস্য, কারণ এটা হচ্ছে n বাই n আকারের সারি বিশিষ্ট ম্যাট্রিক্স। আর আমরা জানি যে আমাদের যে এই ম্যাট্রিক্সটি আছে এটাকে প্রকাশ করা যায় এই প্রত্যেক কলামের উপরে ট্রান্সফরমেশন হিসেবে। তাহলে E1 এর ট্রান্সফরমেশন, তারপরে E2 এর উপর ট্রান্সফরমেশন, তারপরে এভাবে করে পুরো En এর উপর ট্রান্সফরমেশন পর্যন্ত। আর এটা জানা হচ্ছে অনেক কাজের একটা জিনিস, কারণ এই প্রত্যেক বেসিস ভেক্টর যেগুলো অবস্থানের সাথে সঙ্গতি রেখে ঠিক জায়গা মতো 1 আছে এবং বাকি সব জায়গায় আছে 0, এইরকম ভেক্টরগুলোর উপরে আসলে আমাদের ট্রান্সফরমেশন খাটানো অনেক সহজ। আশা করি তোমরা ধারণাটি বুঝতে পেরেছো। আসলে মূলত এই সব জিনিসই আগে আলোচনা করা হয়েছে, তাহলে চলো এগুলো ব্যবহার করে ট্রান্সফরমেশন বানানো যাক। তাহলে আর এন এর কিছু সেট নিয়ে শুরু করা যাক। আর আসলে আমরা যাই করব না কেন সবই R2 তে হবে, কিন্তু এটাকে বাড়িয়ে অন্য যে কোনো মাত্রায় নেওয়া যেতে পারে, কিন্তু এটা R2 তে করব আমরা। তাহলে কিন্তু এখানে আমরা R2 নিয়ে কাজ করছি, সুতরাং বোঝাই যাচ্ছে এটা একটা দ্বিমাত্রিক হবে। তাহলে ধরা যাক আমার কাছে, আমরা কিছু বিন্দু দিয়ে একটি ত্রিভুজ তৈরি করি। ধরা যাক আমাদের প্রথম বিন্দুটি হচ্ছে এখানে ধরি, প্রথম বিন্দুটি হচ্ছে 3 2, আর এর পরের বিন্দুটি হচ্ছে, অর্থাৎ ধরা যাক ত্রিভুজের পরের বিন্দু এটা হতে পারে, এই বিন্দুটা হতে পারে ধরি -3 এবং 2, অর্থাৎ এখানে হবে বিন্দুটা, ওহো আমি এখানে ভগ্নাংশ আকারে এগুলো লিখেছিলাম, এটা আসলে এভাবে লেখা ঠিক হয়নি। যাই হোক, 3 2 এবং পরের বিন্দুটি হচ্ছে -3 2, এবং এটা হচ্ছে এখানে ঠিক এই বিন্দুটা। আর তারপরে ধরা যাক আমরা মনে করি আমাদের তৃতীয় আরেকটা বিন্দু নিতে হবে। চলো মজার জন্য জিনিসটাকে আরেকটু বাড়িয়ে করি, অর্থাৎ তৃতীয় আরেকটা বিন্দু নিয়ে ফেলি আমরা। ধরি আমাদের তৃতীয় বিন্দুটি হবে 3 এবং -2, হ্যাঁ এটা হতে পারে। ধরি তাহলে বিন্দুটা হবে ঠিক এখানে। এখন এই প্রত্যেকটাই হচ্ছে অবস্থান ভেক্টর, আর আমি এগুলোকে আঁকতে পারি। আমি এই 3 এবং 2 একে আঁকতে পারি এবং এর পরের বিন্দুগুলোকে সংযুক্ত করে দিতে পারি, অর্থাৎ -3 2 এবং 3 2। কিন্তু আসল অবস্থান ভেক্টর থেকে এগুলো যে অবস্থানগুলো প্রকাশ করে সেগুলোর গুরুত্ব আমার কাছে বেশি। আর আমরা জানি যে আমরা যদি সবগুলো অবস্থানের অথবা সবগুলো অবস্থান ভেক্টর যেগুলো দিয়ে ত্রিভুজটি গঠিত এই বিন্দুগুলো যোগ করে দেই, তাহলেই আমাদের ত্রিভুজটি পাওয়া যায়। তাহলে এই সেটের ট্রান্সফরমেশন হবে, আমরা কোন রকম ট্রান্সফরমেশন খাটাবো, যা হবে হচ্ছে এই প্রত্যেকটা বিন্দু ট্রান্সফরমেশন নিতে হবে আর তারপর একইভাবে বিন্দুগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা, আর সেটা কয়েক ভিডিও আগেও আমি দেখিয়েছিলাম, কিন্তু এখানে এই ট্রান্সফরমেশনটা তাহলে এখন বানানো যাক। ধরা যাক আমি চাই, আমরা কি চাই সেটা আসলে এখানে কথায় লিখে ফেলি, কারণ কথায় লিখলে বিষয়টি আসলে আমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক আমরা অক্ষের সাপেক্ষে প্রতিফলন চাই, অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে আমরা প্রতিফলন চাই। আসলে এই ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিফলন করি, চলো সেটা আসলে ভালো হয়। আমরা আসলে যা চাচ্ছি তা হচ্ছে এটাকে ঘুরিয়ে দেওয়া। আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিতে চাচ্ছি
তাহলে আমি যেটা কল্পনা করছি ঘোরানোর পর এটা দেখতে অনেকটা এরকম হবে। আমরা তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরাতে যাচ্ছি এবং আমরা আরো যেটা করতে চাইছি তা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এটাকে দ্বিগুণ লম্বা করতে চাচ্ছি। মানে হচ্ছে আমরা এটাকে স্ট্রেচ করব ইন ওয়াই ডাইরেকশনস 2 টাইমস। তাহলে আমি যা কল্পনা করছি তা হলো আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিব। আমি এখানে যা এঁকেছি আর তারপরে এটাকে টেনে লম্বা করে দিব, অর্থাৎ আমরা প্রথমে ঘোরাবো, তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা জিনিসটাকে টেনে লম্বা করব। তাহলে দেখতে এরকম না হয়ে একটা দ্বিগুণ লম্বা হবে। তাহলে আমরা এটা দেখতে অনেকটা এরকম হবে। এক্স অক্ষ বরাবর যদি আমরা টেনে লম্বা না করি তাহলে আমরা সেটা কিভাবে আঁকতে পারি? আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরাতে হবে, তাই না? তাহলে আমরা যা চাই তা হচ্ছে এই বিন্দুটা যার এক্স অক্ষ বরাবর মান হচ্ছে, এই বিন্দুটার মান যেন থাকে -3, আর আমরা চাই ওয়াই অক্ষের মান একই থাকুক, অর্থাৎ এই বিন্দুটা যেন 2 থেকে যায়। আর আমি এই দ্বিতীয় অবস্থানকে বলবো ওয়াই অবস্থান। আমরা ওটাকে x2 অবস্থানও বলতে পারতাম, কিন্তু গ্রাফ আঁকার সময় আমি আসলে ওয়াই এ বলতে অভ্যস্ত, এই জন্য আমি এটাকে ওয়াই বলছি। মোট কথা আমরা চাই এটা -3 থেকে হয়ে যাক 3, কারণ আমরা চাই এই বিন্দুটা যেন ওখানে যায়, এই বিন্দুটা যেন এখানে যায়। আর আমরা এই ধনাত্মক 3কে চাই ঋণাত্মক 3 করতে, আর আমরা এই x অবস্থানের ধনাত্মক 3কে চাই ঋণাত্মক বানাতে। তাহলে তুমি কল্পনা করতে পারো যে আমি খালি চিহ্নটাকে পাল্টে দিচ্ছি। y অক্ষের সাপেক্ষে এই প্রতিফলন, এটা হচ্ছে চিহ্ন পাল্টে দেয়া x অবস্থানের পাল্টানোর সাথে সমর্থক। তাহলে এখানে যা বলছিলাম তার মানে হচ্ছে -1 এর সাথে x এর অবস্থানগুলোকে গুণ করা। আমি আবার বলছি, এখানে যা বলছিলাম সেটা হচ্ছে -1 এর সাথে x এর অবস্থানগুলোকে গুণ করা। তাই আমরা এটাকে বলতে পারি গুণ x1, কারণ এটা হচ্ছে x1। আর তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর টেনে লম্বা করা। সেটার মানে কি হতে পারে? এটার মানে হচ্ছে আমাদের এখানে উচ্চতা যাই হোক না কেন, তাহলে এই পরের ধাপ হচ্ছে আমাদের এই উচ্চতাটা যাই থাকুক না কেন আমরা এটাকে দ্বিগুণ করে দিব। তাহলে এখানে এটার অবস্থান এই 3, 2। আমি যদি এই প্রথম ধাপটা আগে না করতাম তাহলে আমি করতাম 3, 4। আমি এটার ওয়াই অক্ষ বরাবর অবস্থানকে দ্বিগুণ করতাম। তাহলে এরপরে আমি যা করব তা হচ্ছে আমি এটাকে দ্বিগুণ করব। আমি এটাকে বলতে পারি আসলে ওয়াই অবস্থানই বলি এটাকে, তাহলে আমার সুবিধা হয়। আমি এই একটু অন্যরকম নিয়ম ব্যবহার করছি, কিন্তু এখানে আমি খালি ভেক্টরগুলোকে বলছি এটা r2 তে আমার ভেক্টর, এটাকে x1 x2 না বলে আমরা বলছি এটা r2 তে আমাদের ভেক্টর। আর প্রথম অবস্থানকে বলছি x রাশি আর দ্বিতীয় অবস্থানকে বলছি y রাশি। কিন্তু এটা আসলে এখানে যা করছিলাম তার মতো একই জিনিস, আমি খালি নিয়মটা একটু পাল্টে দিচ্ছি, কারণ আমরা এটাকে x1 x2 অক্ষের বদলে y অক্ষ হিসেবে চিন্তা করতে চাচ্ছি। তাহলে আমরা এই ট্রান্সফরমেশনটা কিভাবে বানাবো? মানে আমি অনেকটা ট্রান্সফরমেশনের কথা এটাকে কিভাবে লিখতে পারি? আমি বলতে পারি যে t এর সংজ্ঞা দিতে পারি এটাকে x দিয়ে। এটা বরং কিভাবে এভাবে লিখলে ভালো হয় আমার মনে হয়। কোনো ভেক্টর xy এর t সমান হবে, আমি চাই -1 গুণ x করতে, তাহলে এটা হবে -x। আর আমি 2 দিয়ে y কে গুণ করব। তাহলে এভাবেই হচ্ছে আমার ট্রান্সফরমেশনটা। এটাকে ট্রান্সফরমেশনের ভাষাকে আমি এভাবে একটু সহজ করে লিখতে পারি, কিন্তু আমরা এখান থেকে আসল ম্যাট্রিক্সটা বানাবো। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে কাজ করছি, সুতরাং আমাদেরকে R2 এর একক ম্যাট্রিক্স দিয়ে শুরু করতে হবে, এবং আমরা জানি এটা হচ্ছে 1 0 0 1। আর আমাদের ট্রান্সফরমেশনটাকে খাটাতে হবে আমাদের যে একক ম্যাট্রিক্সের কলাম দুটি আছে, অর্থাৎ এই এবং এটি এই কলাম দুটোর উপরই খাটাতে হবে। তাহলে তুমি যদি প্রথম কলামে ট্রান্সফরমেশন খাটাও তাহলে কি পাও? তাহলে আমরা এখানে করছি এটা হচ্ছে একটা নতুন ম্যাট্রিক্স এ, আমরা একটা নতুন ম্যাট্রিক্স এ বানিয়ে নিচ্ছি। আর ধরি এটা হচ্ছে, এটাকে এভাবে লিখি, এটা সমান হচ্ছে ট্রান্সফরমেশন অফ 1 0, অর্থাৎ 1 0, অর্থাৎ প্রথম কলামটার উপর ট্রান্সফরমেশন। তাহলে এই ট্রান্সফরমেশন খাটানো কলামটা হবে আমাদের প্রথম কলাম, এবং দ্বিতীয় কলামে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কলামের ট্রান্সফরমেশন, অর্থাৎ 0 1 এর ট্রান্সফরমেশন, t of 0 1। তাহলে এগুলো সমান কত হবে? এখানে যেটা জন্য এ ট্রান্সফরমেশন, এটাকে সবুজ রং দিয়ে করি। তাহলে এ সমান কত হবে? 1 0 এর ট্রান্সফরমেশন, অর্থাৎ x হচ্ছে 1 এবং x কে আমরা খালি ঋণাত্মক করব, অর্থাৎ x হবে -1, এবং y কে আমরা দ্বিগুণ করব, এবং শূন্যের দ্বিগুণ হচ্ছে 0। এখন এই দ্বিতীয় রাশিটা, অর্থাৎ 0 কে ঋণাত্মক করলে হয় 0, তাহলে এখানে 0ই থাকবে। তারপর y রাশিকে দ্বিগুণ করতে হবে, তাহলে 2 গুণ y সমান হচ্ছে 2 গুণ 1, অর্থাৎ এটা হবে 2। এটা হবে 2। তাহলে এখন আমরা এই ট্রান্সফরমেশনটাকে বর্ণনা করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোন ভেক্টর xy এর ট্রান্সফরমেশন
কোনো ভেক্টর এক্স ওয়াই এর ট্রান্সফরমেশন আমরা এটাকে দুটো ভেক্টরের গুণ হিসেবে প্রকাশ করতে পারি এবং এটা সমান হচ্ছে -1 0 0 2 এবং অবশ্যই এর সাথে গুণ হবে আমাদের ভেক্টর এক্স ওয়াই। তাহলে চলো এখন আমরা এটাকে খাটিয়ে দেখি আমাদের এই ম্যাট্রিক্সটা কাজ করে নাকি। তাহলে এই প্রথম বিন্দুটা, আর আমি বিভিন্ন রং এখানে করার চেষ্টা করব। আসলে এটা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে -3 2, তাহলে এটা হচ্ছে -3 2। এখন -3 2 এর আমি এখানে এটা করি, তাহলে আমি এটাকে এভাবে দেখাতে পারি। তাহলে -1 0 0 2 গুণ -3 2 এটা সমান কত হবে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের খুব সহজ সরল একটা গুণ। -1 গুণ -3 অর্থাৎ 3 যোগ 0 গুণ 2, তাহলে যোগ 0 অর্থাৎ এটা হচ্ছে, হ্যাঁ এটা সমান হবে 3। তারপর 0 গুণ -3 সমান অবশ্যই 0 যোগ 2 গুণ 2 অর্থাৎ এটা হচ্ছে 3 4। তাহলে এই বিন্দুটা এটা হয়ে যাবে 3 4, অর্থাৎ এখানে হবে বিন্দুটা, আমি এখানে এঁকে ফেলি। এখন এই বিন্দুটা নিয়ে করা যাক, এটা হচ্ছে 3 2 বিন্দুটা। তাহলে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হচ্ছে -1 0 0 2 এবং এর সাথে আমরা গুণ করব 3 2। এটা সমান হচ্ছে -1 গুণ 3 হচ্ছে -3 যোগ 2, তাহলে এটা হবে -3। আর আছে আমাদের 0 গুণ 3 অর্থাৎ 0 যোগ 2 গুণ 2 অর্থাৎ 4। বুঝতেই পারছো, তাহলে এই বিন্দুটার উপর আমাদের ট্রান্সফরমেশন টি খাটালে হয়ে যাবে -3 এবং 4। তাহলে -3 এবং 4। আর আমি আমার কথাবার্তা আসলে একটু গুলিয়ে যাচ্ছে, আমি বলছি হয়ে যাচ্ছে, অথবা তুমি বলতে পারো ম্যাপ করা হচ্ছে অথবা বসানো হচ্ছে। যদি শুরুর দিকের কথা ব্যবহার করতে চাও, যেখানে ট্রান্সফরমেশনের কথা বলেছিলাম, তাহলে এই বিন্দুটা দ্বিমাত্রিক ক্ষেত্রে এখান থেকে এখানে বসানো যায়। আর তারপরে এই বিন্দুটার দিকে দেখো, তাহলে এটা হবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের উপরে খাটানো যাক এটাকে, অর্থাৎ -1 0 0 2 এবং এর সাথে আমাদেরকে এই বিন্দুটা গুণ করি, যেটা হচ্ছে 3 এবং -2। এটা সমান হচ্ছে -1 গুণ 3 হচ্ছে -3, আর তারপর 0 গুণ -2 হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে শুধু -3। আর তারপর 0 গুণ 3 হচ্ছে 0 যোগ 2 গুণ -2 হচ্ছে -4, তাহলে এটা হবে -3 4। তাহলে এই বিন্দুটা হয়ে যাবে -3 4, আর এটা হয়ে যাবে এইখানের এই বিন্দুটি। আর আমরা জানি যে R2 এর যে সেটটা এই বিন্দুগুলোকে যোগ করে ট্রান্সফরমেশনের পরে সেই সেটটা R3 তে বসানো যাবে এমনভাবে যেন ওই বিন্দুগুলো যোগ করা যায়। এটা আমরা আগেও দেখেছি, মনে হয় 3টা ভিডিও আগে। তাহলে এই সেটটা যেটা আমি এখানে এঁকেছি, এই ত্রিভুজটা হচ্ছে কয়েকটা ভেক্টর দিয়ে নির্দিষ্ট করা হয়েছে এমন কয়েকটা বিন্দুর সেট। আর ওই অবস্থান ভেক্টরগুলো এই সেট থেকে বিন্দুগুলোকে নির্দিষ্ট করা যায়। এই বিন্দুগুলোকে আমি যোগ করে একটা ত্রিভুজ বানাই এখানে। তাহলে এই বিন্দুগুলোকে যোগ করে দেই এবং আমাদের ত্রিভুজটা দেখতে হবে ঠিক এরকম। আর দেখা যাক যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম হয়েছে নাকি। আমরা এটাকে ঘুরিয়েছি যেন ওই পাশে নিয়ে যেতে পারি এভাবে, আর তারপর এটাকে টেনে লম্বা করেছি, অর্থাৎ আমরা এটাকে y অক্ষ বরাবর লম্বা করেছি। আর আমরা দেখিয়েছি যে এটা হচ্ছে দ্বিগুণ লম্বা। আমরা আগে এটাকে ঘুরিয়েছি আর তারপর এটাকে দ্বিগুণ লম্বা করেছি। আর সাধারণভাবে ওই কাজগুলো যে কোনোটাই করা যায়, মানে তুমি সবসময়ই মূল ধারণাতে ফেরত যেতে পারবে। তুমি সবসময় বলতে পারো যে দেখো আমি আমার ট্রান্সফরমেশনকে এভাবে লিখতে পারি, আর তারপর আমার বেসিস ভেক্টরের উপর খাটাতে পারি, অথবা আমার একক ম্যাট্রিক্সের কলাম ভেক্টরের উপর খাটাতে পারি। কিন্তু সাধারণভাবে বলা যায় যে এই ট্রান্সফরমেশনগুলোকে x অথবা y অক্ষ যে কোনো দিকেই খাটানো যায়। আর এখানে খাটানো মানে বলতে চাচ্ছি x অথবা y অক্ষ বরাবর এটাকে চ্যাপ্টা করা, অথবা টেনে লম্বা করা, অথবা x ও y অক্ষ সাপেক্ষে ঘুরিয়ে দেওয়া, যে কোনো কিছুই হতে পারে, অর্থাৎ প্রতিফলন তৈরি করা। এবং এগুলো যেটা আমাদেরকে ফেরত দেবে, অর্থাৎ যেটা তৈরি করবে, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিসেস। আমি নামটা লিখে দিচ্ছি, ডায়াগোনাল ম্যাট্রিসেস। আর এগুলো কেন কর্ণ ম্যাট্রিক্স হবে? কারণ এদের কর্ণ বরাবর রাশিগুলো শূন্য না। এটা হচ্ছে 2x2 আকারের ম্যাট্রিক্স, এর জন্য আমি এটাকে 3x3 আকারের ম্যাট্রিক্সের জন্য কর্ণ বাদে বাকি সব জায়গায় শূন্য হবে এমন বানাতে পারতাম। আর এটার মানে আসলেই বোঝা যায়, কারণ প্রথম রাশিটা হচ্ছে তুমি x1 কে যা করছো তা, আর দ্বিতীয় রাশিটা হচ্ছে x2 কে যা করছো তা, অথবা আমাদের উদাহরণে y রাশি,
আমরা যদি অনেকগুলো রাশি থাকতো তাহলে আমি এটাকে 3x3 আকারের জন্য অর্থাৎ তৃতীয় মাত্রার জন্য করতে পারতাম। আর তারপরে রাশিটা হতো চতুর্থ মাত্রার জন্য, তাহলে তুমি এটাকে যে কোনো আর এন এর জন্য করতে পারতে। যাই হোক, এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমার সাথে যে কোনো ইচ্ছা মতো ট্রান্সফরমেশন বানানোর ধারণাটাকে পরিচয় করিয়ে দেওয়া। আর আমার মনে হয় তুমি এখানে বুঝতে শুরু করেছো ধারণাটা, এবং এটা আসলে খুবই কার্যকর একটা জিনিস। যদি তুমি গ্রাফিক্স বা কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজ করো তাহলে তুমি বুঝতে পারবে এটা খুব দরকারি।